একটি গুহাতে শিয়াল তার ছানাকে নিয়ে থাকতো। বাবা বাবা, আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করতেছে, আমার পিৎজা এনে দাও না বাবা। এই চুপ থাক, আমি জীবনে পিৎজা চোখে দেখলাম না, তুই পিৎজা খেতে চাস? আমি কই পাবো পিৎজা? না না বাবা, আমি পিৎজা খাবোই খাবো, আমাকে এনে দাও। বাবা তুমি কেন বোঝো না, পিৎজার অনেক টাকা দাম, আমি এত টাকা কোথায় পাবো? আমার মা থাকলে ঠিকই পিৎজা এনে দিত। বাবা তুমি একটা পাশাও, তুমি ভালো না। ঠিক আছে বাবা, কাঁদে না, দেখি কালকে বাঘমামার সাথে কথা বলে তোমার পিৎজা কেনা যায় কিনা। আজকে তবে ঘুমাও। ঠিক আছে বাবা, চলো। শিয়ালও তার সোনা দুজনেই ঘুমিয়ে পড়লো। ছেলেকে তো কথা দিলাম যে পিৎজা খাওয়াবো, কিন্তু পিৎজা কেনার মতো সামর্থ্য তো আমার নেই। কি যে করি, একটা তো ব্যবস্থা করতেই হবে। কাউকে দিয়ে বাঘমামার কিছু খাবার নিয়ে আস। বাঘমামাকে খুশি করতে পারলেই আমার পিৎজা কেনার টাকাটা ব্যবস্থা হয়ে যাবে। এই হদল কুতকুত, তোরা শোন, তোরা তো জানিস আমি বাঘমামার কাছের লোক, মন্ত্রী বলতে পারিস। বাঘমামা তোদেরকে খাবার আনার জন্য আদেশ করেছে, তোরা যা তার জন্য খাবার নিয়ে আয়। কিছুক্ষণ পর খেকো শিয়াল আর হাতি এক ঝুড়ি মূলো নিয়ে এসে অপেক্ষা করতে থাকে। একটু পর শিয়াল বাঘকে নিয়ে সেখানে উপস্থিত হয়। ওই হদল কুতকুত, তোরা কি করেছিস এগুলা? বাকি কখনো মূল্য খায় রে? তোরা বাঘের জন্য মূল্য এনেছিস, তোরা তো সর্বনাশ করে ফেলেছিস রে। ওই মিসকে তুই যে কইলি বাঘ মামার রসাই তো মূলে নিয়ে আসলাম। বাঘ মামা, আমাদের কোনো দোষ নাই। ওই মিসকে আমাদেরকে বললো তোমার নাকি অসুখ, তুমি ফল খাবে, তাই আমরা হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে এসেছি, আমাদের কোনো দোষ নাই। ওই আমি কি এখন মূল্য খাবো রে? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। নে বেটা, ওরে দেখ বাবা, কেমন গেলাম লাগে। রে, মারলাম রে। মামা আমার জন্য মামা, মূল্য নিয়ে মাফ আসা, করে আমি মূল্য দাও। খাই। ও মা রে, শরীরে কি ব্যথা রে, কি মারটাই না দিল রে। কি আমারে বাঁচা রে, মরে গেলাম রে, কি ব্যথা রে, আমার তো পাতায় গেছে রে, কি আমারে বাঁচা রে, ধর রে। যেমন কুকুর তেমন মুগুর। ওই বেটা মিসকে শিয়াল, বাঘ কখনো মূলা খায় রে? তুই বাঘের জন্য মূলে নিয়ে এসেছিস। নে বেটা মিসকে শিয়াল, এখন ঠেলা সামলা। ওই মুসর শিয়াল আর হাতিকে বলছিলাম কিছু ফল আনার জন্য। ফলগুলো বাঘমামাকে দিয়ে বাঘমামার কাছ থেকে কিছু টাকা নেব। ছেলে পিৎজা খেতে চাইছে, ওই হতচ্ছাড়া হাতি আর শিয়ালের জন্য মার খেলাম। এই ধর 1000 টাকা, ওষুধ কিনে খাস। ছোট মামা তুমি অনেক ভালো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বেঁচে থাকলে অনেক পিৎজা কিনতে পারবি, এটা দিয়ে ওষুধ কিনে খাস। কি রে, শিয়াল বেটা এখানে কি করে রে? মনে হয় তো হাঁকা দিচ্ছে। এখানে হাগিস না ভাই, এখানে আমি থাকি, এখানে হাগিস না। আর অনেক জোরে আওয়াজ হচ্ছে, নাই না একদম না, তোর মাথা দেখলাম। হ্যাঁ তুই এখানে হাগিস না, তুই যা বলবি তাই দেব, তুই এখানে হাগিস না। আমি যদি যাই বলি তুমি তাই দেবে? আমার ছেলে পিৎজা খেতে কাঁদে, তুমি পিৎজাটা দাও। তোনাকে পিৎজা দেবে? আমি নিজেরাই খাইতে পারি না, এটা যে পিৎজা দিব। দে না ভাই দে, তোলাই দোয়া কর মু, দেন জঙ্গলটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ শোন হাগেনিওয়ালা, তুই বাড়ি গিয়ে দেখবি তোর গতবার একটা পিৎজা গাছ হয়ে গেছে, যা বাড়ি যা। সত্যি বলেছ ভূত ভাইয়া, বাড়িতে গিয়ে পিৎজার গাছটা দেখবো। এতক্ষণ কি তোমাকে বাল বলেছিলাম? এতক্ষণ শুনিস নাই? তোমাকে আমি বারবার বলবো, বাড়ি গিয়ে দেখিস গিয়ে। আচ্ছা ভূত ভাইয়া, আমি বাড়িতে যাই, আমার তো পেটে জোরে চাপ দিয়েছে, তুমি একটা কমের জাদু করে আনি দাও না। হ্যাঁ কমেন্ট যা, তারপর বাড়ি যা। তারপর লক্ষ্মী শিয়াল বাড়িতে গিয়ে দেখে একটা পিৎজার গাছ হয়ে গেছে এবং তার ছেলেও অনেক খুশি হয়ে যায় এবং তারা পিৎজা খেয়ে দিন কাটাতে থাকে এবং গাছ থেকে পিৎজা পেড়ে বাজারে নিয়ে বিক্রিও করা শুরু করলো।